জয় জগন্নাথ। আসসালামু আলাইকুম। ভিডিও শুরু করার প্রথমেই তোমাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। মহাপ্রভুর অঙ্গরাগের ভিডিওটার জন্য তোমাদের অনেক অপেক্ষা করিয়েছি। আর বলরামজি সুভদ্রা দেবীর অঙ্গরাগের ভিডিও তো তোমরা অলরেডি আগেই দেখে নিয়েছো। ইনশাল্লাহ আশা করি মহাপ্রভুর অঙ্গরাগ তোমাদের অনেক ভালো লাগবে। এবার হয়তো অনেকেই আমাকে প্রশ্ন করবে যে দাদা তুমি মুসলিম হয়ে কেন মহাপ্রভুর অঙ্গরাগ করেছো। দেখো, ভগবান তো ভগবানই হয়। সে কারোর কাছে আল্লাহ, কারোর কাছে গড, কারোর কাছে ভগবান। ভগবানকে কি আর একজনের মধ্যে ধরে রাখা যায়? আর মহাপ্রভু তো কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়, সে যে জগতের নাথ, যে কিনা গোটা জগৎ সংসারকে চালাচ্ছে, যে কিনা মানুষ সৃষ্টি করেছে। সেখানে হিন্দু মুসলমান কিসের এত ভেদাভেদ? সবার মধ্যেই ভগবান আছেন। তিনি তো হিন্দুদের মধ্যেও আছেন, মুসলমানদের মধ্যেও আছেন, খ্রিস্টানদের মধ্যেও আছেন। আর ভেদাভেদ তো করি আমরা। মহাপ্রভুর কাছে হিন্দু মুসলমান সবাই সমান, শুধু একটাই পরিচয়, মানুষ। সকলেই আমরা মানুষ। যাই হোক, বিগ্রহে যে পুরনো রংটা ছিল সেইটা ঢাকার জন্য আমি ইউজ করেছিলাম এশিয়ান পেইন্টস এর হোয়াইট প্রাইমার। তারপর আমি তার উপর দিয়ে ফেব্রিক কালার দিয়ে কালার করা শুরু করি। আর দেখো, জগন্নাথ দেবের পুরো বিগ্রহে আমি চন্দন করে ভরিয়ে দিয়েছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। মানে তোমাদেরকে বললে হয়তো বিশ্বাস করবে না, এই যে জগন্নাথ দেব মহাপ্রভুর যে সাজটা তোমরা দেখতে পাচ্ছ, মানে আমি যখন করছিলাম না, আমি তখন নিজের মধ্যেই ছিলাম না। মানে কোথা থেকে যে কি করেছি কে জানে। আমার এত ক্ষমতা কোথায় যে আমি মহাপ্রভুকে নিজের মতন করে সাজাবো? মহাপ্রভুই আমার হাত দিয়ে নিজের মনের মতন সাজ সাজিয়ে নিয়েছেন।